আমি খুব কষ্টে আছি বাবা। বস্তি পুরা গেছে গা বাবা, বেমার শেষ হয়ে গেছে। আমার আর কিছু নাই বাবা, আমার এই খালি পিন্ডা ডাইবা যান, আমার অনেক কষ্ট বাবা। আমার করবেন কিছু নাই বাবা, এই চিন্তাই পাচ্ছি না বাবা। এই চিন্তায় আমি মরে যেতেছি যে বাবা। এই শহরের খোলাহলের মাঝেই ফুটপাতের এক কোণে বসে আছেন একজন মানুষ, বয়স 70 বছর। যে বয়সে একজন মানুষ বিশ্রামের অধিকার রাখেন, সেই বয়সে তাকে লড়তে হচ্ছে বেঁচে থাকার জন্য। আমার নাম লুকিয়া বেগম। আমার স্বামী মারা গেছে 1.5 দিন হলো, 3 মাস পরে। চারটে মায়া ছিল, মায়া যার যখন কাশিয়ান হয়েছে, 3টা মায়া মারা গেছে, একটা মায়া আছে আমার। স্বামী নেই, সন্তান নেই, নেই কোনো আত্মীয় স্বজন, ঘর বাড়ি বলতে কিছুই নেই। রাস্তায় যেন তার একমাত্র ঠিকানা। ঠিকভাবে হাঁটতে পারেন না, নিজে নিজে খেতেও কষ্ট হয়। দেখে রাখার মতো একজন মানুষও নেই তার পাশে। এখন আমি চলতে পারি না বাবা, আমার বাবার অনেক সমস্যা, হাড্ডি হয়ে গেছে গা 3টা, এবার গুড়া ভাঙি যাচ্ছে বাবা। আমি চলতে পারি না, খুব কষ্ট করিয়া চলতেছি বাবা। আমাকে কিছু যদি সাহায্য করতেন বাবা, আল্লাহ অনেক ভালো করতো বাবা। আপনারা আমাকে দয়া করিয়া দেখেন বাবা। একসময় তিনিও ছিলেন কারো স্ত্রী, কারো পরিবারের অংশ। আজ সেই মানুষটি সমাজের চোখে অদৃশ্য। শেষ বয়সে যেখানে প্রয়োজন সেবা আর ভালোবাসা, সেখানে মুক্তা বেগমের সঙ্গে শুধু অনিশ্চয়তা আর কষ্ট। আমি একা একাই খাই, একা একাই করি, একা একাই খাই বাদাম। আমার আর কেউ নাই বাদাম। মাটি কাটা কাম পাইলে খাই, না পাইলে ভেঙা চলে। আমার দেখবার মতন মানুষ নাই, আল্লাহ ছাড়া, দরবার ভাই ছাড়া। বাদান আমি চলবার মতন পথ চাই বাবা। আমি আর কিছুই চাই না, ধন বাবা। ওষুধ খাবার পাই নাই, হার কামাই করে পাই নাই, ওষুধ খাবার পাই নাই। এই দেখবার মানুষও নাই বাবা। আহা, আমার কত দুঃখ বাবা। মুক্তা বেগমের মতো অসহায় মানুষদের জন্য আমাদের সমাজে কি সত্যি কোনো নিরাপত্তা নেই? একজন বৃদ্ধা নারী যার শেষ আশ্রয় ফুটপাত। মুক্তা বেগম একা নন। এই শহরে প্রতিদিন এমন অনেক জীবন হারিয়ে যাচ্ছে নীরবে। আজ যদি আমরা পাশে না দাঁড়াই, আগামীকাল এই গল্প আরো বাড়বে। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।